হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি একটা খুব সাধারণ রান্না করে নিয়েছি। এটা যতটা পুষ্টিকর ততটা সুস্বাদু বটে। দেখো, আজকে আমি বানিয়ে নিয়েছি ছোট ছোট যে ইলিশ মাছগুলো পাওয়া যায় তারই একটা পাতলা করে ঝোল। আমি এটার মধ্যে কালো জিরে আর বেগুন দিয়ে করেছি, দারুণ টেস্টি খেতে হয়। দেখো, তার জন্য আমি আগে আলু ভেজে নিয়েছি মাছ ভাজার তেলের মধ্যে। আলুগুলোকে সুন্দরভাবে লাল লাল করে ভেজে নিয়েছি, তার মধ্যে লবণ আর একটুখানি কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিয়েছি। মাছ ভাজাটা আগেই হয়ে গেছিলো। দেখো, আলুগুলো যখন এরকম লাল লাল হয়ে যাবে আমি তখন এর মধ্যে জল ঢেলে দেব, এটাকে সিদ্ধ হতে দেব। এটা যদি গরম জল ইউজ করা যায় তো খুবই ভালো হয়। এবার আমি এর মধ্যে বেগুনগুলোকে দিয়ে দিচ্ছি আর হলুদটাও দিয়ে দেবো এরপর। আর আমি এর মধ্যে দিয়ে নেব মাছগুলোকে, দিয়ে আমি মিনিট 10 ঢেকে রেখে দেবো। এটা ফুটতে থাকবে, সিদ্ধ হয়ে যাবে। তারপর আমি কড়াইতে দিয়ে দেব তেল। তেলটা গরম হয়ে গেলে তার মধ্যে শুকনো লঙ্কা আর কালো জিরে, এটা ততক্ষণ ওয়েট করতে হবে যতক্ষণ না সুন্দর একটা স্মেল বেরোয়। এরপর আমাদের দেখো এই শুকনো লঙ্কাগুলোর কালারটা চেঞ্জ হবে, কালো জিরে তো কালোই থাকবে। এগুলো যখন ভাজাটা সুন্দরভাবে হয়ে যাবে এবং সেন্টটা সুন্দর বেরোবে তত পর্যন্ত ওয়েট করতে হবে, আদারওয়াইজ তরকারির টেস্ট ভালো আসবে না। ফোড়নটা কিন্তু খুব একটা ভাইটাল জিনিস। এই দেখো, এই ঝোলটা আগে থেকে রেডি হয়েছিল। এবার এই ঝোলটাকে আমি এই ফোড়নের মধ্যে ঢেলে দেব। ঝোলটা প্রায় 90% মতো কমপ্লিট করে নিয়েছিলাম, জাস্ট 10% এবার আমাদের করতে হবে। আমরা ফোড়নটা দিয়ে ম্যাক্সিমাম 3 মিনিট থেকে 4 মিনিট এটাকে ফুটতে দেব এবং তারপর স্ট্যান্ডিং টাইম দিয়ে এটাকে আমি সার্ভ করে দেব। এই যে দেখো, রান্না হওয়ার পর এটা এরকম থাকবে। আর কাঁচা লঙ্কাগুলো একটুখানি ডলে দিতে পারো যদি ঝালটা কম থাকে। তো দেখো কেমন হয়েছে। ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার অবশ্যই করো। সাবস্ক্রাইব করতে ভুলো না। থ্যাঙ্কস ফর ওয়াচিং।